আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারটাকে হাত দিয়ে কষ্ট করে, মাউস দিয়ে কষ্ট করে কিন্তু আপনাদের এই যে বিভিন্ন জায়গায় যে গুগল ক্রোম ওপেন করেন বা অপেরা মিনি ওপেন করেন বা এই যে ক্যামটাসে ওপেন করেন, এভাবে কিন্তু আপনাদের মাউস দিয়ে আর ওপেন করতে হবে না। আপনি শুধু মুখে বলবেন, তাই কিন্তু ওপেন হয়ে যাবে। আপনাকে কিন্তু হাত দিয়ে আর কোনো কম্পিউটারে কোনো কাজ করতে হবে না। আপনি শুধু মুখে বললে কিন্তু সেটি ওপেন হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। কিভাবে এই কম্পিউটারে এই সেটিংটি করে নেবেন সেটি আপনাদের দেখাবো। বলতে গেলে এটি একটি দারুণ ফিচার কম্পিউটারের উইন্ডোজ 10 এর। আপনারা হয়তো অনেকেই উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন, কিন্তু এই উইন্ডোজ 10 এর এই লোকানো সেটিংগুলো কিন্তু অনেকেই জানে না। তাই আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা এই উইন্ডোজ 10 এর লুকানো সেটিংটি করে নিয়ে শুধু মুখে কথা বললেই কিন্তু আপনার কম্পিউটারটি ওপেন হবে, ক্লোজ হবে, এবং আপনি মুখে কিন্তু ভয়েস টাইপিং করে নিতে পারেন যে কোনো ভাবে। এর এ টু জেড আপনাদের দেখাবো কি। তাহলে চলুন দেখে নিই সেই লুকানো সেটিংটি। এর জন্য প্রথমেই আপনি চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন হলো স্টার্ট বারে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন সেটিং। এই সেটিংসে ক্লিক করবেন। এই যে এখানে দেখতে পারবেন না, এই যে ইস অফ অ্যাক্সেসে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখতে পারবেন যে স্পেসে ক্লিক করবেন। স্পেসে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে টার্ন অন স্পেস রিকগনিশন। এখানে যদি আপনি এটা অফ রয়েছে, এখানে যদি ক্লিক করেন, আপনি যদি প্রথমবার ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনার এই সেটিংটি প্রথমে একবার করে নিতে হবে। একবার যদি করে নেন তাহলে কিন্তু আর বারবার করতে হবে না। পরে এখানে ওয়ান অফ করবেন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এখন দেখেন এখানে আপনার কি রয়েছে, ওয়েলকাম টু স্পেস রিকগনিশন। এখানে কিন্তু আপনাকে এরকম প্রথমে অপশন চলে আসলে আপনাকে কিন্তু এখানে প্রথমে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। আপনি অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডসেট মাইক্রোফোন, অবশ্যই এটাতে একটি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর আবারও আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখন কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট দা ওয়েলকাম। এখন কিন্তু আপনাকে আবারও নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরকম শো করতেছে। আবারও কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন। আবারও নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনাবল ডকুমেন্ট রিভিউ। এখানে আপনারা এই যে অবশ্যই এটাকে এটাকে ট্রিক মার্ক দিয়ে দিবেন। এটাকে ইনাবল করে দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবারও কিন্তু আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিউ রেফারেন্স সেট। আপনারা কিন্তু এখানে এরকম ইন্টারফেস শো করার পর আবারও কিন্তু আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রান স্পেস রিকগনিশন অ্যাট স্টার্টআপ। এটা চাইলে আপনারা টিক মার্ক দিয়ে রাখতে পারেন, আবার টিক মার্ক উঠিয়েও রাখতে পারেন। আমি আপনাদের আপাতত টিক মার্ক অফ করে দিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন স্পেস রিকগনিশন। এখন কিন্তু আমার এখন দেখেন আমি যদি এটাকে অফ করে দিই, আমার কিন্তু এই যে স্পেস রিকগনিশন এটা কিন্তু চলে গেছে। এখন আমি যদি আবার টার্ন অন করে দিই স্পেস, তাহলে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এখানে আমার চলে আসবে। এই যে এখানে কিন্তু আমার স্পেস কিন্তু চলে এসেছে। এখন এটা আমার অফ রয়েছে। এখন যদি আমি এই যে এখানে মাইক্রোফোনের মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখন যদি আমি মাইক্রোফোনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখন আমি এটা ক্লিক করব। আর অবশ্যই আপনারা যারা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি আলাদাভাবে মাইক্রোফোন কম্পিউটারে ডেস্কটপে সেট করতে হবে। আর আপনারা যারা ল্যাপটপ ইউজ করেন তাদের জন্য কিন্তু মাইক্রোফোন লাগবে না, তারা কিন্তু অলরেডি ল্যাপটপে কিন্তু মাইক্রোফোন সেট করা থাকে। এখন দেখেন আমি যদি এখানে এই যে ক্লিক করি তাহলে কিন্তু আমার চালু হবে। আমি এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্লোজ সেটিং দেখতে পাচ্ছেন, আমি মুখে বললাম ক্লোজ সেটিং, এখানে কিন্তু ক্লোজ সেটিং হয়ে গেল।
এটাকে অফ করার জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি যদি উইন্ডোজ কি কন্ট্রোল প্লাস এস চাপ দেন তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে চলে যাবে। আবার যদি আপনি এই যে স্পিচ রিকগনিশন এটা যদি আপনি নিয়ে আসতে চান কম্পিউটারটাকে মুখের কথায় কন্ট্রোল করার জন্য, তাহলে কিন্তু আবার উইন্ডোজ কি প্লাস কন্ট্রোল প্লাস এস চাপ দিতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে স্পিচ রিকগনিশন এটা কিন্তু আবার চলে আসবে। এখন যদি আপনি এখানে যে মাইক্রোফোনের মতো একটি লোগো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ক্লিক করার পর যদি আপনি বলেন যে গুগল ক্রোম ওপেন তাহলে কিন্তু গুগল ক্রোম ওপেন হয়ে যাবে। যদি বলেন যে সেটিংস ওপেন তাহলে কিন্তু সেটিংস ওপেন হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো সফটওয়্যার যদি বলেন, এখানে যদি বলেন যে দিস পিসি ওপেন তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। এভাবে কিন্তু আপনারা যে কোনো সফটওয়্যার আপনারা মুখের কথায় কিন্তু ওপেন করতে পারেন, আবার ক্লোজ করে নিতেও পারেন। ওপেন গুগল ক্রোম। এখন ক্লোজ সময় গুগল ক্রোম। সকাল। ওপেন দিস পিসি। ক্লোজ দিস পিসি। আপনারা দেখলেন এভাবে কিন্তু আপনারা খুব সহজেই মুখের কথায় আপনারা কম্পিউটারটাকে কিন্তু আপনারা কন্ট্রোল করতে পারেন। এখন দেখেন আপনাদের আরো একটি মজার সেটিংস দেখাবো, সেটি হলো আপনারা যে কম্পিউটারের যে কোনো জায়গায় আপনারা ভয়েস টাইপিং সেট করে নিতে পারেন। ভয়েস কিবোর্ড আপনারা আপনার মুখে বলবেন, সে জায়গায় কিন্তু যে কোনো আপনারা কম্পিউটারের যে কোনো জায়গায় যদি মুখে কথা বলেন তাহলে কিন্তু আপনার সেটি টাইপিং হয়ে যাবে। আপনাকে আর হাত দিয়ে কিবোর্ডের মাধ্যমে লিখতে হবে না, শুধু মুখে বলবেন তাই কিন্তু লেখা হয়ে যাবে। এখন দেখেন এই সেটিংটি করার জন্য এই যে আমি স্টার্ট বারে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইজ অফ অ্যাক্সেস, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্পিচ। এখন সময় সকাল। এখানে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে, এখানে আপনাকে বলতেছে ভালো করে যদি দেখেন, এখানে দেখেন প্রেস দ্য উইন্ডোজ লোগো কি প্লাস এইচ, এটা যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু টু স্টার্ট, তাহলে কিন্তু স্টার্ট হয়ে যাবে আপনার এই যে ভয়েস টাইপিংটি। এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড সিলেক্ট দ্য মাইক্রোফোন বাটন, এটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে। এখন দেখেন আমি যদি উইন্ডোজ, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ কি প্লাস এইচ প্রেস করলাম, প্রেস করার পর উপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেটি চলে এসেছে। এখন যদি এখানে যে লেখাটি রয়েছে প্রথমবার কিন্তু আপনাদের এরকম একটি লেখা চলে আসতে পারে রেকর্ডিং এর সেটিং। এখন যদি আমি এই লেখার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অফ রয়েছে। এখন যদি আপনি এটা অন করে দেন তাহলে দেখবেন এখানে অফ ছিল, এখানে কিন্তু ওয়ানে ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে স্পেসের এখানে দেখতে পাচ্ছেন ওয়ান হয়ে গেছে। এখন দেখেন আপনার কিন্তু এই যে ভয়েস টাইপিংটি কিন্তু একবারে সেটিং হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ক্লোজ করে দিই, এখন যদি আমি এটাকে এখন যদি আমি আবারও উইন্ডোজ কি প্লাস এইচ প্রেস করি তাহলে দেখতে পারবেন উপরে কিন্তু চলে এসেছে। এখন আপনি যেটাই মুখে বলবেন সেটি কিন্তু চলে আসবে, সেটি কিন্তু লেখা হয়ে যাবে টাইপিংটি। এখন সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি এখন একটি নোটপ্যাড ওপেন করব। নোটপ্যাড ওপেন করে আপনাদের দেখাবো কিছু টাইপিং করে, ভয়েস টাইপিং করে। এর জন্য আমি নোটপ্যাডটি ওপেন করলাম। ওয়েলকাম টু টপ ওয়ান টেকনোলজি মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বলেছি ওয়েলকাম টু টপ ওয়ান টেকনোলজি মাই চ্যানেল। আমি যেটা কিন্তু বলেছি ঠিক সেটা কিন্তু এখানে টাইপ হয়ে গেছে। আপনারা মানে খুব ইজিভাবে এই ভয়েস টাইপিংটি করে নিতে পারেন। এটা কিন্তু আপনার কম্পিউটারের সব জায়গায় কাজ করবে। আপনারা কিন্তু এটা খুব ইজিভাবে ইউজ করে নিতে পারেন। এটা আপনাদের কিন্তু খুব ম্যাজিক্যাল একটি সেটিংস। এখানে যদি আরো কিছু আপনি বলেন তাহলে কিন্তু আবার কিন্তু এভাবে ওপেন করবেন, ওপেন করলে কিন্তু চালু হয়ে যাবে। ভয়েস টাইপিং আর এই যে স্পিচ রিকগনিশন আর এই যে ভয়েস টাইপিং, এই দুটি কিন্তু আপনারা অবশ্যই এই যে ইন্টারনেট কানেকশন দিয়ে কিন্তু আপনাদের চলতে হবে। আমার কিন্তু এখন দেখেন আমি সাপোজ এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে
এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এখন যদি আমি সাপোজ ধরেন এই গুগল ক্রোমটি ওপেন করে নিলাম। গুগল ক্রোমটি ওপেন করার পর এখানে দেখেন আমি যদি এখানে এই যে সাপোজ ইউটিউবে প্রবেশ করলাম। ইউটিউবে প্রবেশ করে এখন যদি আমি এখানে টাইপিং করতে চাই তাহলে কিন্তু আমি টাইপিং করতে পারবো। দেখেন আমি যদি এখানে এই যে মাইক্রোফোনটি অন করে দেই আর মুখে বলি তাই কিন্তু আমার লেখা হয়ে যাবে। দেখেন আপনারা আমি কি লিখি, টপ 1 টেকনোলজি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ভালোভাবে বলতে হবে। এই যে আমি এখানে কি বলেছি আপনারা দেখেন, আমি আপনাদের আবারও ভালোভাবে দেখাচ্ছি। এটা কেটে দিয়ে টপ 1 টেকনোলজি। দেখতে পারলেন আমি কিন্তু মুখে বলেছি টপ 1 টেকনোলজি আর এখানে কিন্তু লেখা হয়ে গেছে টপ 1 টেকনোলজি। এখন যদি আপনি এই যে সার্চ বারে শুধু ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে টপ 1 টেকনোলজি চলে আসবে। দেখেন টপ 1 টেকনোলজি। এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু আমার চ্যানেলের নামটা এখানে শো করতেছে। এটা কিন্তু আমার চ্যানেলের নাম টপ 1 টেকনোলজি। এখন যদি আমি এখানে এই যে টপ 1 টেকনোলজি এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার চ্যানেলে সার্চ দেওয়ার জন্য অপশন চলে আসবে। এই যে দেখেন আমার কিন্তু এই যে ডান সাইডে দেখেন এখানে কিন্তু আমার চ্যানেলের নামটি চলে এসেছে। এই যে দেখেন এটা কিন্তু আমার চ্যানেলের নাম টপ 1 টেকনোলজি। আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সার্চিং হইতেছে। আমার কিন্তু টপ 1 টেকনোলজি এখন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমার টপ 1 টেকনোলজি কিন্তু চলে এসেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো কিছু এভাবে, এটা কিন্তু আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে, আপনারা আশা করি দেখে নেবেন।